আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, একটা দোয়া পড়ার জন্য বললেন। নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে শেখানো দোয়া পড়লেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সুলতানে নসীর আমাকে দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নসীর এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ শিখায় দিলে, কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না, ঠিক কিনা? রাজ্য চলে রাজার চালে, রাজা যেমন হয় রাজ্য তেমন চলে। নিচের পানি উপরে যায় না, উপরের পানি নিচে আসে। কাজী রাষ্ট্রে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে, তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে, তাহলে ইসলাম সেই দেশে কার্যকরী হয় না। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া। যেহেতু রাষ্ট্র ক্ষমতা যদি হাতে না আসে, আল্লাহর আইনকে কার্যকরী করা যাবে না। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে দিন কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম করে দিলেন। সংবিধানের নাম হলো কোরআন শরীফ। সংবিধানের নাম কি? কোরআন শরীফ। মুসলমানেরা একথা মনে প্রাণে ভালো করে বুঝে নিতে হবে। মানুষের তৈরি করা কোন আইন, এমন কোন আইন মানা যাবে না যে আইন মানলে পরে আল্লাহর আইনের সঙ্গে নাফরমানি হয়ে যায়। কথা বুঝে আসছে? আইন মানবো কার? আল্লাহ পাকের। এই কোরআন তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়। এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, বলেন আলহামদুলিল্লাহ। তৈরি হয় মাদ্রাসায়। আর এই জন্যই মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না। সেই সন্ত্রাসের বদনাম এখন দেওয়া হচ্ছে আলেমদের উপরে। যেখানে যে ঘটনা ঘটে আলেমদেরকে দায়ী করা হয়, কারণ আলেম থাকলেই বিপদ। আলেম যদি থাকে, এই শহরে যদি মহিলারা উলঙ্গ নাচ, মহিলাদের বেপরোয়া নাচ, জুয়া ইত্যাদি যদি হয়, মদ জেনা ব্যভিচার শহরে যদি সমানে হয়, প্রথম বাধা দেবে কারা? আলেমরা। আলেমরাই সেই জন্য শত্রু। বলগাহীন আধুনিক সভ্যতা প্রচারে প্রসারে বাধা দেয় আলেমেরা, সেই জন্য আলেমরা শত্রু। এরা প্রগতির অন্তরায়। ওরা প্রগতি মনে করে, গতিমাত্রই যে প্রগতি নয় সে কথা দুর্গতিবাদীরা বোঝে না। ওরা তো প্রগতিবাদী না, ওরা হলো দুর্গতিবাদী। কি বাদী? দুর্গতিবাদী। কারণ ওদের পরিণতি হলো জাহান্নাম। পরিণতি কি? জাহান্নাম। মেয়ে লোককে বেপর্দা করাই প্রগতি নয়। নাচ গান অশ্লীল সিনেমা ইত্যাদি প্রগতি নয়, এগুলি দুর্গতি। আর এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এই কথাগুলি মাদ্রাসায় শেখানো হয় পৃথিবীতে সব জায়গায়। সেই মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তিগুলো। আজ কলকাতায় আমেরিকান সেন্টারে কারা হামলা করলো সেজন্য বাংলাদেশকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশের এমন কোন দুঃখ পড়ে নাই যে বাংলাদেশ এই কাম করবে। বাংলাদেশ সন্ত্রাস বিরোধী স্টেট। আলহামদুলিল্লাহ বলে আমরা সন্ত্রাসকে বরদাস্ত করি না, সহ্য করি না, সন্ত্রাসকে আমরা মানি না।
সন্ত্রাস যে আমরা পছন্দ করি না, মানি না, তার প্রমাণই হলো 1 অক্টোবরের 4 দলীয় জোটকে মহাবিজয় করাই হচ্ছে সন্ত্রাস। এই দেশের মানুষ পছন্দ না। ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না, ইসলাম শান্তিতে বিশ্বাস করে। নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন, ডিফেন্সিভ ওয়ার, সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন, নিজে আগ বাড়াইয়া কারো সাথে আক্রমণ করে নাই। সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী, তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান, নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মুনাজাত করব আমি। মুনাজাতের আদব হলো বসা। যত মুসলমান যেখানে আছেন, এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক কিনা? যাদের কিসমত খারাপ কেবল তারাই মুনাজাতে শরীক হইতে পারবে না, আর যাদের কপাল ভালো তারা তো পারবেই। রাস্তা বন্ধ করে দিন, যারা রাস্তায় দাঁড়াইছিলেন এতক্ষণ রাস্তায় বসে পড়েন, রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছে সব বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ রাব্বুল আলামিন, লক্ষাধিক জনতার এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি। আল্লাহ তাআলা 5 দিন ধরে কোরআনের কথা আলোচনা হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, জিকির আজকার হয়েছে। এর মধ্যে যা ভুল হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। যে সব আলোচনা, দোয়া, দুরুদ, নামাজ, তেলাওয়াত যা হয়েছে, তুমি খুশি হয়ে মেহেরবানি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই পৃথিবীর মাটির নিচে তোমার নবীরা যারা শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই সিলেটের ময়দানে
তোমার মাহবুব বান্দা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহপরান থেকে শুরু করে তোমার মাহবুব বান্দারা যারা শুয়ে আছেন সিলেটের মাটিতে, সকলের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের জন্মদাতা পিতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আমরা একটু কথা বলবো ভাই। যদি একটু জানাতেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চেক পোস্টটা আপনার সাধারণ জনগণ হিসাবে কিভাবে দেখছেন? অবশ্যই এটা খুবই ভালো উদ্যোগ, এবং এটা জরুরি ভিত্তিতে আরো কন্টিনিউ করা উচিত। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারাও জানিয়েছেন, পাশাপাশি যারা চেক পোস্টে যারা তাদেরকে দাঁড় করেছেন তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে প্রাইভেট যিনি ছিলেন মালিকই মনে হচ্ছে উনি, তো ওনার ব্যক্তিগত প্রাইভেট, তো ওনার সাথে আমরা কথা বলেছি এবং তিনিও বলেছেন না, এত সুন্দর যে উদ্যোগ সেই উদ্যোগটা আসলেই প্রশংসনীয়। এবং আমরা দেখছি যে দেখছি যে একজনের হেলমেট তার কিন্তু সাইডে বাঁধানো ছিল, বিদায় সেই হেলমেটটি কিন্তু তাকে পরিয়ে দিল। পাশাপাশি একটু আমরা লক্ষ্য করছি, মুরব্বী একটু যদি জানাতেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে চেক পোস্টটা আপনার সাধারণ জনগণ হিসাবে কিভাবে দেখছেন? না, এটা সচেতন দরকার, আমাদেরও সচেতন হওয়া দরকার। এরকম যদি মাঝে মাঝে হয় তাহলে আমরা অবশ্যই মানে আইন মেনে চলতে বাধ্য হবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানাছিলেন যে আসলে প্রশংসনীয় করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে চেক পোস্টটা, তারা দাবি করছেন আরো জোরদার করতে চেক পোস্ট এবং আরো ভালো করে যাতে এটা করে, তারা কিন্তু সাধারণ যারা জনগণ আছে তারা কিন্তু দাবি করছেন। আমরা ধন্যবাদ দর্শক, আপনার কমেন্ট কিন্তু আমরা দেখছি জিনাইদা। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা দেখছি আরেকটি কিন্তু মাইক্রোকে কিন্তু তারা চেক করলেন ইতিমধ্যেই। এই চেক পোস্টে কিন্তু যাদেরকে সন্দেহজনক বা মনে হচ্ছে তাদের কিন্তু তারা দাঁড় করাচ্ছেন, পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছেন, গাড়ির কাগজ চেক করছেন। দেখছি একটি গাড়িকে কিন্তু দাঁড় করিয়ে মাদ্রাসার গাড়ি ছেড়ে দিলেন। আমরা লক্ষ্য করছি দেখছি যে আসলে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই দেখছি যে একটি পরিবহনকে কিন্তু তারা দাঁড় করাচ্ছেন, পাশাপাশি হয়তো চেক করবেন। আমরা ইতিমধ্যে দেখছি একটি পরিবহনকে তারা কিন্তু দাঁড় করালেন। মানে ওনাদের একটু তল্লাশি চলছে এখানে, হ্যাঁ, এবং চেক পোস্ট করছেন আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই। একটি বাসকে কিন্তু তারা দাঁড় করিয়েছেন। আমরা একটু যাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভেতরে যাচ্ছেন। দর্শক, আমরা একটু ভেতরে গিয়ে দেখাই। এই বসেন তো, বসেন সবাই, বসেন সবাই, বসেন বসেন বসেন। দেখো কোথায় এখন? এটা কি আছে? দেখে এই কি আছে ভাই? চাউল আছে। চাউল উপরে মাংস আছে। মাংস
দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম চুয়াডাঙ্গা কোটমোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থেকে তারা কিন্তু দেখাচ্ছে, বক্স গুলো একটু দেখবেন। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছিলাম চুয়াডাঙ্গা কোটমোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে চেকপোস্ট কিন্তু সারা বাংলাদেশে কিন্তু 3টা থেকে কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি এই চেকপোস্টে কিন্তু তারা সব ধরনের গাড়িকে কিন্তু তারা দাঁড় করাচ্ছেন, পাশাপাশি চেক করছেন কোনো ধরনের অবৈধ কোনো জিনিস নিয়ে যাচ্ছে কিনা, বা অস্ত্র বা মাদক কোনো কিছু আছে কিনা সেটা কিন্তু তারা দেখছেন। পাশাপাশি যাদের গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকছে তাদেরকে কিন্তু মামলা দিচ্ছেন। পাশাপাশি তারা প্রাইভেট কার, ট্রাক, বাস, মোটরসাইকেল সহ সবকিছু কিন্তু পরিবহনকে কিন্তু তারা দাঁড় করাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু দাঁড় করিয়ে চেক করছেন এবং তল্লাশি করে দেখছেন যে কোনো ধরনের অবৈধ কোনো অস্ত্র বা মাদক কোনো কিছু আছে কিনা। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু একটি মোটরসাইকেলকে হয়তোবা মামলা লিখলেন সার্জেন্ট। ভাই, এটা কি মামলা হলো? কত টাকার মামলা হলো? ড্রাইভিং লাইসেন্স নাই, ওটা ড্রাইভিং লাইসেন্স সে আসছে আপনার জীবননগর থেকে। জি জি। জীবননগর থেকে এখানে আসছে আপনার ইয়া ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া। আর হেলমেট সাথে ঝুলানো ছিল, হেলমেটের মামলাটা এক্সকিউজ করা হয়েছে, হেলমেট মাথায় ছিল। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া সে আসছে। কত টাকা মামলা? ড্রাইভিং লাইসেন্স জন্য জেলায় আমাদের জরিমানা 5,000 টাকা। 5,000 টাকা। ধন্যবাদ। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম 5,000 টাকার কিন্তু একটি ড্রাইভিং এর মামলা কিন্তু দেওয়া হয়েছে কিছুক্ষণের ভিতরেই। সে কিন্তু মামলাটি 5,000 টাকার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু 5,000 টাকার একটা মামলা দিলেন এবং এই চেক